সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন আপিল বিভাগ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৪৬,১৯৯ পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। একই সঙ্গে এই মামলায় ১৫১ জন রিটকারীকে আগামী ৬০ দিনের মধ্যে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। রিটকারীদের আইনজীবী জানান, ২০২৩ সালের নিয়োগে সে সময় কোটা পদ্ধতি অনুযায়ী প্রায় ৮৪% পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে সেই নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১৫১ জন পরীক্ষার্থী হাইকোর্টে রিট করেন। তাদের দাবি ছিল সুপ্রিম কোর্টের আগের কোটা সংক্রান্ত রায়ের আলোকে মেধা ভিত্তিতে নিয়োগ কার্যকর করা উচিত। হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলে সরকার আপিল করে। চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের মূল নির্দেশনা বহাল রাখেন। আদালত বলেন, ৪৬,১৯ পরীক্ষার্থীর ফল নতুন করে প্রকাশ করতে হবে এবং তা হবে মেধার ভিত্তিতে। তবে মামলা চলাকালে নিয়োগ পাওয়া ৬,৫৩১ জন শিক্ষকের নিয়োগ বহাল থাকবে। এই রায়ের ফলে প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধাভিত্তিক মূল্যায়নের বিষয়টি আরও স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হলো।